বিপদের সময়ই মানুষকে চেনা যায়। বিপদের সময় চেনা যায় কে আপনার প্রকৃত বন্ধু আর কে নয়। একদিন যার বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েছেন, যার বিপদে আপনি সবসময় পাশে থেকেছেন, আপনার বিপদের সময় যদি তাকে পাশে না পান, তাহলে ভাববেন সে আপনার বন্ধু কখনোই ছিল না। সে শুধু আপনাকে ব্যবহার করেছে। দেখা গেল বিপদের মুহূর্তে আপনি তো তাকে পাশে পাচ্ছেনই না, বরং আপনাকে নিয়ে সে অন্যের কাছে হাসি তামাশা করছে। এই ধরনের বন্ধু নামক অকৃতজ্ঞদের থেকে আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারণ এরা কখনো অন্যের ভালো চায় না। তাই বন্ধু নির্বাচনে আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে এই জিনিসটা ভেবে দেখতে হবে যে কাকে বন্ধু হিসেবে আপনি নির্বাচন করবেন আর কাকে আপনি বন্ধু হিসেবে নির্বাচন করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যাকে বন্ধু হিসেবে নির্বাচন করবেন তার ভালো গুণ বা খারাপ গুণ দুটোই কিন্তু আপনার মধ্যে আসবে। মানুষ যার প্রতি সমর্পিত তার গুণগুলো তার মধ্যে চলে আসে। আর বাংলায় একটা কথা আছে, সঙ্গদোষে লোহা ভাসে। তাই বন্ধু নির্বাচনে অবশ্যই যত্নবান হন। ছাত্র জীবনে আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে পরীক্ষার আগে কিছু কিছু বন্ধু আপনার কাছে খুব আসবে। আর পরীক্ষা ফুরিয়ে গেলে আপনার কথা তাদের আর মনে থাকবে না। এর কারণ হচ্ছে ওই যে বই, নোটস এইগুলো আপনার কাছে যেগুলো আছে এখন তাদের তো এগুলো দরকার। আর তাদের যখন প্রয়োজন ফুরিয়ে যাবে আপনার কথা তারা ভুলে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে হচ্ছে কে আপনাকে ব্যবহার করছে। যারা মানুষকে ব্যবহার করে আর যাই হোক তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। কারণ তারা স্বার্থপর, তারা আত্মকেন্দ্রিক মানুষ। যে বন্ধুরূপী অকৃতজ্ঞ বেঈমানগুলো আপনার বিপদের সময় পাশে দাঁড়ায়নি, আপনাকে সবসময় ব্যবহার করে গেছে, আপনার মনের বন্ধুর তালিকা থেকে তাদের নামটা কেটে বাদ দিয়ে দিন। কারণ ভবিষ্যতে এরা আপনার মানসিক যন্ত্রণার কারণ হবে। মানুষের জীবনে অনেক বন্ধুর দরকার নেই। বন্ধুর মতো একটা বন্ধুই যথেষ্ট। আপনার অনেক বন্ধু কিন্তু দেখা গেল বিপদের সময় তাদের একজনকেও আপনি পাশে পেলেন না। তাহলে তারা কি আপনার বন্ধু হলো? কিন্তু একটা বন্ধু যে বিপদের সময় সবসময় আপনার পাশে থাকে, আপনাকে মানসিক সাপোর্ট দেয়, আর্থিক সাপোর্টের কথা নয় বাদই দিলাম। তো আসলে কি জানেন মানসিক সাপোর্টও কিন্তু অনেক বড় একটা বিষয়। এই মানসিক সাপোর্টটা দেওয়ার মানুষটা কিন্তু থাকে না সবসময়। তো এই বন্ধু কিন্তু আপনার পাশে থাকবে। তো এর হাতটা কখনোই আপনি ছাড়বেন না। এই আপনার প্রকৃত বন্ধু। আপনি যদি এখন মনে করেন যে আমার অমুক বন্ধু আমাকে কষ্ট দিয়েছে, আমার অমুক বন্ধু আমাকে কষ্ট দিয়েছে, এই কথাগুলো যদি আপনি মনে রাখেন তাহলে আপনার মনের মধ্যে শুধু কষ্টের বোঝাটাই বাড়বে। তাই আপনার জীবনে যাদের অবদান নেই তাদের ভুলে যান। তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন। আপনি সেই সকল বন্ধুকে মনে রাখুন যারা আপনার ভালো চায়। যারা আপনাকে ব্যবহার করেছে তাদের মনে রাখার দরকার নেই। কারণ তারা ওই কারো বন্ধু হতে পারে না। তারা বন্ধু হিসেবে অযোগ্য। আর তাদের যদি আপনি বন্ধু মনে করেন তাহলে আপনি বন্ধুত্বকেই অপমান করবেন। তাই না? বন্ধু তাদেরই করা উচিত যারা বন্ধুত্বকে সম্মান করতে জানে। আর একটা কথা মনে রাখবেন, বন্ধু যখন শত্রু হয় তখন তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। তাই আপনি আপনার জীবনে তাকেই প্রবেশাধিকার দিন যাকে বিশ্বাস করা যায়। আপনি আপনার জীবনে সবাইকে প্রবেশাধিকার দিয়ে দিলেন। পরবর্তী জীবনে গিয়ে দেখা গেল তারা আপনার ক্ষতি করছে। তাই আমি আবারও বলছি বন্ধু নির্বাচনে যত্নবান হন, সতর্ক থাকুন। যাকে তাকে বন্ধু বানাবেন না, তাহলে বিপদে পড়বেন। রক্তের সম্পর্কের মানুষগুলো দেখা গেল আপনার বিপদের সময় অনেকেই পাশে দাঁড়াবে না, অনেকেই দাঁড়াবে না, আপনার পাশের মানুষই দাঁড়াবে না। কিন্তু আপনার সাথে রক্তের সম্পর্ক নেই। কিন্তু দেখা গেল আপনার এমন বন্ধু আছে আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে। এজন্য বলা হয় যে রক্তের বন্ধন আর আত্মার বন্ধন বলে একটা কথা থাকে। অনেক সময় রক্তের বন্ধনের থেকে আত্মার বন্ধন বড় হয়ে যায়। আর আত্মার বন্ধন সবসময় বড়। যার সাথে আপনার রক্তের বন্ধন তার সাথে যদি আপনার আত্মার বন্ধন না থাকে সে আপনার বন্ধু নয়। আপনার প্রতি সে যদি কোনো টানই অনুভব না করে, সে আপনার কিসের বন্ধু? সে আপনার ভালো কখনোই চায় না। তাই আপনার আত্মীয়স্বজনের মধ্যে হচ্ছে সবাই আপনার ভালো চাইবে এমনটাও ভাববেন না। এটা কিন্তু বোকামি। এটা অনেক বড় বোকামি। আর সবসময় কম কথা বলার চেষ্টা করবেন। সবসময় কম কথা বলার চেষ্টা করবেন এইজন্য বেশি কথা বললে অপ্রাসঙ্গিক কথা মুখ থেকে অনেকটাই বের হয়ে যায়। আর অপ্রাসঙ্গিক কথা বললে কিন্তু আপনার ব্যক্তিত্বটা কিন্তু ভালোভাবে প্রকাশ পাবে না। মানুষের কাছে কিন্তু একটা খারাপ ইমেজ তৈরি হবে। আপনি কম কথা বলুন, যেটাই বলুন সেটা যেন গুরুত্বপূর্ণ কথা হয়, যা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।